বন্ধুরা, আমার পরোটাগুলো হয়ে গেছে। দেখুন, এইভাবে বন্ধুরা করবেন, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, এতটাই নরম হয়। বাচ্চারাও খেতে পারবে, খুবই নরম, একদম তুলতুলে। বন্ধুরা দেখুন, এইভাবে করবেন, খুবই ভালো লাগে। তরকারি কোনো দরকার হয় না, শুধুই খাওয়া যাবে। একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে চিনির গুঁড়ো, দুধ দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকে। চলুন যাই কিভাবে করেছি। বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা পরোটার রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। 2 বাটি ময়দা নিলাম, 1 বাটি আগে নিয়েছি। 2 বাটি ময়দা নিয়েছি। পরিমাণ মতো আমি নুন নিলাম। এখানে আমি 2 চামচের মতো, বড় 2 চামচ আমি তেল, সাদা তেল, রান্নার যে সাদা তেল, ওটা আমি নিয়ে নিয়েছি। উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। উপকরণগুলো আমি মেখে নিয়েছি। নিয়ে আমি এখানে ফুটন্ত গরম জল আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। দিয়ে হাত দেওয়া যাবে না। এখানে আমি একটা চামচের সাহায্যে আমি এই ডোটা আটা করে নেব। খুব নরম হয় এই গরম জল দিলে বন্ধুরা। এতটাই গরম আমি হাত দিতে পারছি না, ফুটন্ত গরম জল। আমি এই চামচের সাহায্যে মেখে নেবো ডোটা। দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। নিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো, পরে দেখাচ্ছি, ঘুরে আসছি। কিছু আটা ময়দা মাখাটা কিছুক্ষণ রেস্টে ছিল। আমি চাপাটা খুলে নিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে, একদম সফট। এবার আমি কতগুলো লেচি কেটে নেব। ময়দার যেমন বড় বড় একটু লেচি হয়, কেটে নেব পরোটার জন্য। এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা রুটির মতো করে বেলে নেব। একটুখানি আঠা নিয়ে, ময়দা নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। একটা রুটির মতো করে বেলে নিয়েছি। নিয়ে আমি এতে একটুখানি তেল লাগিয়ে নেব চারদিকে। তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এতে আমি দেবো চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো করে নিয়েছি। একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এর উপরে দেবো আমি গুঁড়ো দুধ। চারদিকে আমি চামচ লাগিয়ে দিয়ে দেবো। এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। নিয়ে এপাশ থেকে একটা এইভাবে মুড়ে দেবো। এপাশ থেকেও আমি এইভাবে একটা মুড়ে নেব। দেখুন, 2 পাশ থেকে মুড়ে নিয়েছি। নিয়ে এপাশটা নিয়ে এসে এইভাবে দেবো, এদিকটা নিয়ে এসে এইভাবে সুন্দরভাবে করতে হবে। এবার আমি আর একটুখানি চৌকো করে বেলে নেব। বন্ধুরা, এই চৌকো করে আমি বেলে নিয়েছি। আমি একটা জায়গায় রেখে দেবো। আবার একটা আমি নিয়ে নেব। আবার আমি আটা নিয়ে একটা রুটির মতো করে বেলে নেব। আর একটা দেখাচ্ছি আমি। একটা আমি রুটির মতো করে বেলে নিয়েছি। বন্ধুরা, আমার হাতে ক্যামেরা বলে আমি বেলাটা দেখাতে পাচ্ছি না। এতে আমি ঠিক আগেরই মতো আমি একটু তেল লাগিয়ে নেব পুরোটাই। এগুলো তেল লাগিয়ে নিলাম। এবার আমি চিনি গুঁড়ো দিয়ে দেবো পুরো এইভাবে। বন্ধুরা, এই যে পরোটাটা করলে এতে কোনো
কিছু না দিয়েই একটু মিষ্টি মিষ্টি হয় পরোটাটা। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। পরোটাটি একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে আর খুব নরম হয় পরোটাটা। এইভাবে করে দেখবেন বন্ধুরা। দিয়ে দিয়েছি, চিনি দিলাম, তেল দিলাম, চিনি গুঁড়ো দিলাম, এখানে গুঁড়ো দুধ দিলাম। এইভাবে আমি ভাঁজ করে নেব। এইভাবে আমি করে নিলাম, দুই দিকে ভাঁজ করে। এইভাবে একটা দিলাম, এই দিক দিয়ে গিয়ে আর একটা ভালো করে মুড়ে একদম চৌকো শেপ হবে। এবার আমি ফের একটু ময়দা দিয়ে আমি বেলে নেব। দেখতে থাকুন। হয়ে গেছে এটাও বেলা। এইভাবে আমি সবকটা করে নেব। আমার দুটো বেলা হয়ে গেছে, এইভাবে আমি সবকটা করে নেব। উল্টে দেবো একদিকটা। আর একটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে পরোটাগুলো দেখুন বন্ধুরা ফুলছে পুরো। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। পরোটাগুলো ফুলেছে, নামিয়ে নেওয়া। এটা হয়ে গেছে। বন্ধুরা দেখুন কতটা ফুলেছে। কতটা ফুলে গেছে দেখুন, প্রত্যেকটা এইভাবে ফুলেছে। এপিট ওপিট করে হালকা তেলে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পরোটা বন্ধুরা ফুলেছে দেখুন। আমার পরোটা নরম সফট পরোটা আমার হয়ে গেছে।